আমরা রেস্টুরেন্টে খুবই মজা করে সুইট চিলি সসটা যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপি আপনাদের সাথে A to Z শেয়ার করব। ভাজাভুজির সাথে খুবই মজা করে কিন্তু খেতে পারবেন। তার জন্য প্রথমেই 20 গ্রামের মতন রসুন কিমা, 20 গ্রাম আদা কিমা এবং 5-7 গ্রামের মতন শুকনো মরিচ ক্রাশ এগুলো একটা কড়াইয়ের ভিতরে ভেজে নিচ্ছি। হালকা টেলে নিবেন আপনারা, একেবারেই স্লো আঁচে রেখে আপনারা এটাকে ভেজে নিবেন। কিছুক্ষণ ভাজার পরে একেবারে সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভারটা আসলেই এরপরে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 500 গ্রামের মতন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা গরম হওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 70 গ্রামের মতন ভিনিগার। তারপর দিয়ে দিচ্ছি প্রায় 2টা লেবু চেপে এরকম পরিমাণ রস, মানে 2-3 চামচের মতন লেবুর রস। তারপর দিচ্ছি চিকেন পাউডার একেবারে অল্প পরিমাণ, সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী। তারপর দিচ্ছি 3 চামচের মতন চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবং লবণটা। তারপরে পানিটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে একটু ঘন করে নিব। আপনারা কর্নফ্লাওয়ারটা একটু আস্তে আস্তে দিবেন, যতক্ষণ পর্যন্ত ঘন না হয় ততক্ষণ পর্যন্ত দিতে থাকবেন। তারপরে সসটা এরকম একটা সুন্দর কালার চলে আসবে, আরো কিছুক্ষণ জাল করে নেবেন সময় নিয়ে। হালকা একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, যেন সসটার কালারটা সুন্দর আসে। তার জন্য দেখুন কি সুন্দর একটা সুইট চিলি সস হয়ে গিয়েছে। এটা আপনারা বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় আপনাদের। আপনারা চাইলে কিন্তু খুবই সহজে একেবারে অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করে খেতে পারবেন এই মজাদার সুইট চিলি সসটি। এটা এত বেশি মজা যা আপনি ফ্রাই আইটেম মানে ভাজাভুজি, সিঙ্গাড়া, পুরি, চিকেন ফ্রাই সবকিছুর সাথেই কিন্তু এই সুইট চিলি সসটা খুবই মজা করে খেতে পারবেন আপনারা। এই মজাদার সুইট চিলি সসটি আপনারা একদিন তৈরি করে প্রায় 2-3 মাসের মতন স্টোরেজ করে রেখে যে কোনো ভাজা পোড়া দিয়ে বা ফ্রাই আইটেম দিয়ে খেতে পারবেন কিন্তু খুবই মজা করে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে রাখেন, যেন আপনি ঘরে তৈরি করার সময় ওখান থেকে খুবই সহজে দেখে নিতে পারেন। আর আপনি কোন জেলা এবং কোন দেশ থেকে এই রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।